সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। শঙ্কর টিউটোরিয়াল পার্কের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তোমাদের হচ্ছে অনুশীলনী 2.1-এর আমরা 1-এর ক নম্বর নিয়ে কথা বলেছিলাম। আজকে হচ্ছে খ নম্বর। তো খ নম্বর, গ নম্বর এবং ঘ নম্বর এই তিনটা শেষ করার চেষ্টা করব। যদি সমস্যা মানে সময় কোনো ইয়ে না হয়, যদি 10-15 মিনিটের ভিতরে শুরু হয়, আর নতুবা আমরা একটা একটা করে শেষ করব। তো এখানে দেখো যে সমস্যাটি আছে, সমস্যাটি হচ্ছে x belongs to z, that is x square greater than 5 এবং x cube less than or equal 36। তো এখানে এই বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করি, তারপর আমরা একটু ইয়ে করব। তো x belongs to z, তাহলে z বলতে আমরা যে পূর্বের ভিডিওটা বলেছিলাম n হচ্ছে কি যে ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। বা তো এখানে জেড হচ্ছে এটা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা আমরা কাকে বুঝি? পূর্ণ সংখ্যা হচ্ছে ধনাত্মক মানে শূন্য সহ ধনাত্মক এবং ঋণাত্মক সকল সংখ্যাই হচ্ছে পূর্ণ সংখ্যা। তো সকল অখণ্ড সংখ্যাই হচ্ছে পূর্ণ সংখ্যা। তো এখন এই এক্স এর মানটা এমন একটা পূর্ণ সংখ্যা হবে যেটাকে বর্গ করলে 5-এর চেয়ে বড় হতে হবে এবং যেটাকে ঘন করলে 36 থেকে ছোট অথবা সমান হবে। ওই সকল সংখ্যাগুলো হবে আমাদের ওই জেড এর মানগুলো, ঠিক আছে, এক্স এর মানগুলো আর কি। তো আমরা এখন দেখি, আমরা একটা সমাধান করতেছি। তো একটু খেয়াল করো যে এটা কি খ নম্বর। খ নম্বরটা কি, আমরা প্রথমে সূত্রটা লিখে নিই। আমরা জানি এটা কি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা, তো পূর্ণ সংখ্যাকে আমরা জেড দ্বারা আমরা প্রকাশ করি। সেটা পূর্ণ সংখ্যাটা বলতে আমরা কি বুঝি, তো সেটা আমাদের একটু ধারণা থাকতে হবে। পূর্ণ সংখ্যা আমি কি বলছি? ধনাত্মক ঋণাত্মক সকল পূর্ণ সংখ্যায়, সকল অখণ্ড সংখ্যায় হচ্ছে পূর্ণ সংখ্যা। তো এখন আমরা যখন নিচের ক্লাসে দেখেছিলাম সংখ্যা রেখা নিয়ে কথা বলছিলাম, সংখ্যা রেখাটা আমি বেশি বাড়াবো না, আমি ছোট করে নিচ্ছি 1 2, আর এখানে হচ্ছে -1 -2। তো সংখ্যা রেখাটা হচ্ছে আমরা শূন্যকে যদি মিডল মান ধরি, শূন্যের ডান পাশে যতগুলো যাবে ততগুলো বড়, আর বাম পাশে যতগুলো আসবে ততগুলো ছোট। তার মানে কি -1 এর চেয়ে ছোট হচ্ছে -2, তার মানে এর চেয়ে ছোট কি -3, এর চেয়ে ছোট কি -4। মানে যত মাইনাসের ইয়েটা ডিজিটটা যত বাড়বে এটার মান তত কমে যাবে, আর ডান দিকে যত বাড়বে এটার মান তত বৃদ্ধি পাবে। তো এখন তাহলে আমরা এটা কি এটা কি দেখতে পাচ্ছি? এটা হচ্ছে তীর চিহ্ন, এরই চিহ্ন দেওয়া আছে, তাই না? এরও মার্ক যে দেওয়া আছে, এটা কি চলমান। চলমান বলতে এটা কত পর্যন্ত গিয়েছে সেটা আমরা জানি না, তবে আমরা এইটুকু জানি যে ডান পাশে গেলে বড় হবে আর বাম পাশে গেলে ছোট হবে। এখন আমরা এটা কিন্তু বুঝতেছি যে 0 1 2 তারপর 3 4 5 6 7 8 এরকম ভাবে হাজার কোটি যাইতে পারে। তাহলে এই পাশে যেহেতু হাজার কোটি বেড়ে যেতে পারে, তাহলে এই পাশে তো কমে যেতে পারে। তার মানে এটা কি মানে এটাও চলমান। -2 আছে, তারপর -3 থাকতে পারে, -4 থাকতে পারে, -6 এবং কোটি কোটি থাকতে পারে। তো আমরা মনে করবো যে এই পাশে অনেকগুলো আছে, আমরা ডট দিয়ে দিব। আমরা 3টা ডটই দিব। 3টা ডট কেন দিব সেটা বাংলা বিষয় নিয়ে কথা বলবো। তারপর আমরা মনে করলাম যে এখানে 4, তারপর কি মানে এদিকে যাবে বড় হয়ে যাবে, ঠিক আছে। 4 এর চেয়ে বড় হচ্ছে -3, তারপর হচ্ছে -2, -1, তারপর হচ্ছে 0, তারপর 1 2 3। এটাও কিন্তু এইভাবে চলমান, তার মানে এটা কি দুই পাশেই চলমান আছে। তো এখন আমাদের এটা কি, এটা হচ্ছে জেড একটা সেট, এই সেটের উপাদান সংখ্যা হচ্ছে এগুলো। তো জেড একটা সেট, এই সেটের উপাদান সংখ্যা যদি এগুলো হয়ে থাকে, আমরা কিন্তু এখানে যেটা পেয়েছি সেটা কি পেয়েছি যে জেড এর উপাদান কিন্তু এক্স, আবার এই এক্স এর মানটাই হবে এরকম ভাবে শর্তগুলো পূরণ করবে। তাহলে এখন আমরা কি বুঝলাম যে মিডল হচ্ছে 0, তাহলে আমরা 0 থেকে শুরু করি। এখন এক্স ইকুয়াল যদি 0 হয়, ঠিক আছে, এক্স ইকুয়াল 0 হয়, তবে এখন আমরা এই শর্তগুলো দেখব। শর্তগুলো যেটা ছিল এক্স স্কোয়ার, ঠিক আছে, 0 স্কোয়ার গ্রেটার দেন কত, এখানে 5, এবং এক্স কিউব মানে 0 কিউব গ্রেটার দেন অর ইকুয়াল 36। তো এখানে যে বিষয়টা, এই বিষয়টা একটু খেয়াল করি আমরা।
বিষয়টা কি এখানে শর্তগুলো পূরণ করে কিনা আমরা আগে সেটা দেখব। যদি শর্ত পূরণ না করে আমরা কেটে দিব, কিন্তু কোনটা পূরণ করে নাই আমরা দুইটাকেই দেখব, যে দুইটাই হয় নাই নাকি শুধু একটাই পূরণ করা হয় নাই। যদি দুইটা পূরণ করা না হয় আমরা দুইটাকে কেটে দেব। তো আমরা এই আগের যেটা করেছিলাম ঠিক সেভাবেই এখনকার উত্তরগুলো কিন্তু আমরা এইভাবে মিলানোর চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে কিন্তু এই শর্তটা পূরণ করে এটা কেটে দিব, যে এটা না, এটা হয় নাই, এটা ওই শর্তটা হয় নাই, আমি দুটোই কেটে দিলাম। তো এখন আমরা কি করব, আমরা একবার মাইনাসের 1 নিব, একবার প্লাসের 1 নিব, একবার মাইনাসের 2, একবার প্লাসের 2, আমরা ওইভাবে নেওয়ার চেষ্টা করি। x ইকুয়াল মাইনাসের 1 হয় তবে -1 স্কোয়ার 5 এবং -1 কিউব গ্রেটার দেন 36। তো আমরা এখন দেখি যে এটা ঠিক আছে কিনা। তো যদি ঠিক না থাকে এটা আমরা অন্যভাবে করার চেষ্টা করব। তো এখানে একটু বিষয় খেয়াল করো, বিষয়টা হচ্ছে এটা যখন আমরা গুণ করব এটা কত হবে, এটা হবে মাইনাস, যখন আমরা দুইবার দিব মাইনাস মাইনাস, মাইনাসে মাইনাসে কি হচ্ছে প্লাস, আর এক একে হচ্ছে 1, তার মানে এটা 5-এর চেয়ে বড় হয়নি, এটা আমরা কেটে দিব। আর এখানে আমরা দেখি এখানে 36, এটা 1 যদি আমরা দেই তাহলে এটা কিন্তু মাইনাস 3 বার দিলে মাইনাস হবে, যদি আমরা মাইনাস 3 বার গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে এটা -30, এটা 1 থাকবে, এক একে 1, তাহলে এটা কিন্তু 36 থেকে এটা ছোট, তাহলে এই মানটা কাটবে না, এটা থাকবে। তাহলে আমরা কি বুঝলাম এখানে, যে x1 হলে একটা মান কাটা যায় না আর একটা কাটা যায়। তাহলে x ইকুয়াল যদি প্লাসের 1 হয় তাহলে প্লাসের 1 হলে আমরা সেম এটাই করি, এবং প্লাসের 1 হলে আমরা এটা দিই 36। এবারও কিন্তু এটা বড় হচ্ছে না, আমাদের শর্তটা কি এটা বড় হবে এটা ছোট হবে, এটা কিন্তু 1ই থেকে যাচ্ছে, তার মানে এই শর্ত হচ্ছে না। আর এটা বড় হবে এটা ছোট হবে, ঠিক আছে, এটা ঠিক আছে। 1কে যখন আমি 3 বার গুণ করব 1ই হবে, তার মানে একটা বিষয় আমরা দেখি, প্লাসের 1 -1 চলে গেছে, এখন মাইনাসের 2 আমরা নিয়ে করি। মাইনাসের 2 যদি হয় মাইনাসের 2 স্কোয়ার 5 এবং মাইনাসের 2 কিউব 36। তো এবার আমরা একটু খেয়াল করি, এখানে কিন্তু কত হবে, 2 বার গুণ দিলে 4 হবে, ঠিক আছে, তাহলে এটা সেটা বড় হয় না, এটা কেটে দিলাম। আবার এখানে যখন দিব 3 বার গুণ দিলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, মাইনাসের 8 হবে, এটা ছোট হবে, তাহলে এটা থাকবে। তো x ইকুয়াল যদি প্লাসের 2 হয় তাহলে প্লাসের 2 স্কোয়ার 5 এবং প্লাসের 2 হোল কিউব মাইনাসের মানে লেস দেন অর ইকুয়াল 2। তো এবার আমরা দেখি, এবার কিন্তু এটা ছোট থেকে যায়, তার মানে এটা বড় হচ্ছে না, আর এটা কিন্তু 8 হবে, ঠিক আছে, তাহলে এটা সেটা ছোট, তাহলে এই মান ঠিক আছে। তো আমরা এখন দেখব প্লাসের 3 মাইনাসের 3 দিয়ে, আগে মাইনাসটা দিয়ে যেহেতু শুরু করেছি, মাইনাসের 3 যখন দিব 5 এবং মাইনাসের 3 যখন দিচ্ছি 36। তাহলে এইবার আমরা দেখো এখানে যখন আমরা 2কে কি বলে এটাকে 3কে যখন আমরা 2 বার গুণ করবো, এই যে 3 × 3, 3 3 9, মাইনাসে মাইনাসে প্লাস হবে, তার মানে এই মান এখন ঠিক আছে। তাহলে এই মানটা এইটা কত হবে, এটা হবে 3-এর 3 বার গুণ করলে 3 3 9, 3 9 27, এটাও কিন্তু ঠিক আছে, তাহলে এই দুইটাই ঠিক আছে। তাহলে x ইকুয়াল মাইনাসের 3 হয়, আমরা মাইনাসের 3টা দেখবো, এখন প্লাসের 3টা দেখবো, প্লাসের 3 স্কোয়ার 5 এবং প্লাসের 3 কিউব 36। তো এবার দেখো এখন কিন্তু এটা বড় হবে, এখন কিন্তু এটা 27, তার মানে এটার সেট ছোট থাকবে, তার মানে এই দুইটা মানই আমরা নিতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি একটু উপরে নিচ্ছি, তার মানে x ইকুয়াল মাইনাসের 4 হয় তবে, তাহলে মাইনাসের 4 হলে এটা হবে 5 এবং মাইনাসের 4 হলে এটা হবে, ঠিক আছে, 36। তো এবার আমরা দেখি মানের কোনো তারতম্য আছে কিনা। এটা কত হবে, 4কে যখন আমি 3 বার গুণ করব, 4 4 16, 4 16 64, তার মানে মাইনাসের 64 হবে। তাহলে 5-এর যে কোনো, এটা প্লাসের যে কোনো মানের চেয়ে মাইনাসের মান ছোট, তার মানে এটা ছোট, এটা ঠিক আছে। আর এটা কত হবে, এটা হবে 4 4, এটা স্কোয়ার, আমি ভুল করেছি, এটা স্কোয়ার, এটা 16 হবে, ঠিক আছে, এটা 16 হবে।
আর এটা হবে 64, কিন্তু এটা মাইনাসের 64, তাহলে মাইনাসের যে কোনো মানই ধনাত্মক মান থেকে ছোট, তারপর এটাও ঠিক আছে। তাহলে আমরা এখন দেখি প্লাসের 4 নিয়ে, প্লাসের 4, 5 এবং প্লাসের 4 কিউব 36। তো এবার আমরা দেখি, এখন কিন্তু এটা প্লাসের হচ্ছে, 4 4 16, তার মানে এই মানটা আমরা নিতে পারবো না। এখানেও 64 হবে প্লাসের, তার মানে এটার সে এটা বড় না, ছোট না, বড় সমানও না, এটা কিন্তু বড় হয়ে যায়, তার মানে এই মানটা হবে না। তার মানে আমরা এখানে কি বুঝতে পারলাম, যে মাইনাসের হলে মিলবে কিন্তু প্লাসের হলে মিলবে না। ঠিক আছে, আমরা আর একটা দেখি, মাইনাসের 5 নিয়ে দেখি আমরা। মাইনাসের 5 নিলে মাইনাসের 5 স্কোয়ার 5 এবং সরি, এটা কিন্তু এটা কাটবে না, এটা 16, ঠিক আছে, ভুল করেছি আমি, এটা কাটবে না, এবং মাইনাসের 5 কিউব 36। তো এবার আমরা দেখি, আমি আর একটু উপরে নিচ্ছি, এবার কিন্তু এটা মাইনাসে মাইনাসে প্লাস, 5 5 25, 5 থেকে বড়, এটা কাটবে না। এখানে কিন্তু 5 5 25, 5 25 125, মাইনাসের 5, যেহেতু মাইনাসের 125 আছে, এটা সেটা ছোট, তাহলে আমরা এখন দেখি প্লাসের মানটা নিয়ে। প্লাসের মান হয় প্লাস 5 স্কোয়ার 5 এবং প্লাসের 5 কিউব 36। তো এবার আমরা দেখি, এটা কিন্তু 5 5 25 হবে, এটার সে বড় হবে, তাহলে এটা ঠিক আছে। আর এখানে 5 5 25, 5 25 125, তার মানে এটার সে ছোট না, বড় হয়ে যায়, তার মানে এটা মিলবে না। তো আমরা এখন যেটা বুঝলাম, যে আমরা যখন প্লাসের 5 নিয়েছিলাম তখনও মিলে নাই, কিন্তু মাইনাসের 5 এর বেলায় মিলছে। আবার যখন প্লাসের 4 নিয়েছি তখন মিলে নাই, মাইনাসের 4 এর বেলায় মিলছে। তার মানে আমরা এখন যতগুলা প্লাসের মান নিব একটাও মিলবে না, কিন্তু মাইনাসের মান আমরা যতগুলো নিব ততগুলাই মিলবে। ঠিক আছে, আমি কি বিষয়টা বোঝাতে পেরেছি? এখন যদি আমরা -6 নেই তাহলে দুইটা মিলবে, আবার প্লাসের 6 নিলে মিলবে না। তো আমরা কি বুঝলাম, যে মাইনাসের 5 থেকে সকল ছোট সংখ্যা মিলবে। তাহলে মাইনাসের 5 থেকে ছোট কত? মাইনাসের 6, মাইনাসের 7, এগুলো কিন্তু এভাবে মিলতেই থাকবে। তাহলে আমরা এখন কি দিতে পারবো, যেইভাবে কতগুলাতে নেওয়া যাবে, এটা কোনো লিমিট নাই, এটা আনলিমিটেড। তারপর আমরা কি এভাবে চলে আসবে, মাইনাসের 5 আসবে, মাইনাসের 4 এর বেলায় মিলছে, আর কোথায় মিলছে? মাইনাসের 3 এর বেলায় মিলছে, তাই না? আর কিন্তু মিলে নাই, মাইনাসের 2 কিন্তু মিলে নাই। তাহলে যেহেতু এগুলা মিলছে, আর কি কি মিলছে? প্লাসের ক্ষেত্রে কি মিলছে? প্লাসের 3 এর বেলায় মিলছে, ঠিক আছে। আর কিন্তু বড় সংখ্যা মিলে নাই, আর কিন্তু বড়টা কোনোটাই মিলে নাই, ছোটগুলা কিন্তু সব মিলবে। তাহলে এই এক্স ইকুয়াল যদি এত এত হয়, এক্স ইকুয়াল যদি এত এত হয়, তবে শর্তদ্বয় পূরণ করে, শর্তদ্বয় পূরণ করে। সুতরাং নির্ণেয় সেটটা কি হবে? যেগুলো আগে ডট ডট এ, তারপর মাইনাসের 5, এখানে কিন্তু মাইনাসের 6 এইগুলো দিতে পারো, সমস্যা নাই। মাইনাসের 4, মাইনাসের 3, তারপর 3, এটা হবে আমাদের আনসার। তো সুপ্রিয় শিক্ষার্থী, এটা আমার মনে হয় এটা প্রায় 10-11 মিনিটের উপরে হয়ে গেছে, তাই আমি আর একটা অঙ্ক আমি নিব না। তো আর একটা অঙ্ক আমি অন্য একদিন করব। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবো সবাই, ধন্যবাদ সবাইকে।